আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের মতোই। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বাচ্চা হাঁস কীভাবে মেনটেন করতে হয় বা বুলেট পর্যন্ত কীভাবে নিতে হয় এটার উপরেই আমি আজকে কথা বলবো। তো আমার এখানে কিন্তু প্রায় 3000 বাচ্চা হাঁস আছে। এগুলোর বয়স কিন্তু আজ প্রায় 26 দিনের মতো। তো এগুলো দেখছেন যে আমি নিচে অনেক কিছু খাবার দিয়ে রাখছি। এই খাবার দেওয়ার মানে হচ্ছে এরা যেন একটু কষ্ট করে খেতে পারে। আর এগুলো কিন্তু ধান দিয়ে রাখছি, কারণ এদের ছোটোবেলা থেকে যদি এদের ওজনটা চলে আসে বেশি, তাহলে যদি ডিমের সময় সমস্যা হয়। এদের ওজনটা সঠিক ইয়ের মধ্যে রেখে যদি পালা যায় তাহলে কিন্তু সঠিক সময়ের মধ্যে ডিমগুলো চলে আসে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ধান। এর পাশাপাশি আমি কিন্তু কিছু লেয়ার স্টার্টার যে এই ফিডটাও দিয়ে থাকি, একবেলা ফিড এবং একবেলা কিছু ধান দিই। ধানটা দেওয়ার মানে এই হচ্ছে যে এদের ওজনটা যেন বেশি না হয়ে যায়। ফিড দিলে কিন্তু অনেক সময় ওজনটা বেশি হয়ে যায়, যার কারণে কিন্তু আমি ধান দিয়ে রাখছি। আর বাচ্চা হাঁস পালার প্রথম পদক্ষেপই হচ্ছে আপনার ব্রুডিংটা সঠিক সময় সঠিকভাবে করা। একদিনের বাচ্চা আপনার বোর্ডিংয়ে দিয়ে সেখানে অ্যান্টিবায়োটিক এবং তাপমাত্রা কন্ট্রোল করতে পারলে কিন্তু আপনার হাঁসের যে মর্টালিটি এটি কিন্তু অনেক কমে আসে। তো আমার এই 3000 হাঁস বোর্ডিং করতে গেলে কিন্তু আমার প্রায় 10টা হাঁস মারা গেছে। একদমই কম। আমি কিন্তু বোর্ডিংয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। বোর্ডিংয়ে যদি আপনি মর্টালিটি কমাতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁস পালনে অনেকটা লাভবান হওয়ার আশা থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে নিপিল, দেখুন এই নিপিল থেকে কিন্তু হাঁস পানি খাচ্ছে। ওই যে এই নিপিল থাকলে কিন্তু ঘরে দিয়ে রাখলে কিন্তু ঘরে কাদা হয় না। হাঁস পালনে কিন্তু অনেকটা সুবিধা পাওয়া যায়। আর যদি আপনারা এই খাবার পটে করে পানি দেন, সে কিন্তু হাঁস কিন্তু পানিগুলো ছড়ায়, সেখানে কিন্তু কাদা করে ফেলে। আর হাঁস পানি পেলে মনে করেন যে এক ধরনের পাগল হয়ে যায়। এই পানি নিয়ে আপনার ঘরেই মনে করেন যে একদম শেষ করে দেবে। তো এর পাশাপাশি কিন্তু আমি হাঁস কিছু সময় বাইরেও রাখি। বাইরে রাখার কারণ হচ্ছে যে হাঁস পালতে গেলে এদের 10 দিন কিংবা 12 দিন বয়স থেকে পানি দেখাতে হয়। পানি দেখালে মনে করেন যে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সঠিক সময় সঠিক বৃদ্ধিটা হয়। তো আপনারা যদি কেউ হাঁস পালতে চান তাহলে কিন্তু এভাবে আমি যেভাবে বলছি এভাবে মেনটেন করলে কিন্তু আপনাদের হাঁসের মর্টালিটি অনেক কমে আসবে এবং সঠিক সময় সঠিকভাবে ডিমটা পাবেন। তো আমি বাইরে যে জায়গায় হাঁস রাখি সেই জায়গাটা আপনার দেখাবো, জায়গাটা কেমন রাখতে হয় এবং পানি দিলে হাঁস কী অবস্থা করে সেই জায়গাটার আমি সেটাও আপনাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন হাঁস কিন্তু নিপিল থেকে পানি নিজেই খাচ্ছে, নিজেই খাচ্ছে দেখুন। তো এর নিপিলের উপকৃত হচ্ছে যে আপনার হাঁসের ঘরটা একটু স্যাঁতসেঁতে ভাব হবে না। ঘরটা ভালো থাকলে ব্যাকটেরিয়ার সংখ্যা কম হবে, ঘরে হাঁসের রোগ ব্যাধি কম হবে। তো আমি কিন্তু শুধু ফিডের উপর নির্ভর করে হাঁস পালতেছি না। ফিডের উপর নির্ভর করে হাঁস পাললে কিন্তু হাঁস অতি দ্রুত ডিম দেয় এবং অতি দ্রুত যে হাঁসগুলো ডিম দেয় সেগুলো কিন্তু যেমন দ্রুত ডিম দেয় তেমন দ্রুত ডিম শেষ হয়ে যায় হাঁসের। বেশি দিন ডিম দিতে চায় না, অল্প দিনেই হাঁসের ডিম শেষ হয়ে যায়। তো চলুন আপনাদের যে জায়গায় আমি হাঁসটা বাইরে রাখি, পানির জায়গায় রাখি, সেই জায়গাটা আপনাদের দেখে নিয়ে আসি। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দিনের বেলায় কিছু সময় হাঁসগুলো রাখি। এখানে বৃষ্টি হওয়ার কারণে যে পানি হয়েছে, এই পানিতে দেখেন হাঁস কী করেছে, একদম কাদা অবস্থা করে ফেলেছে এবং নেশাকার অবস্থা করে ফেলেছে আর কি। তো যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এই ড্রেনটা হচ্ছে আমি হাঁসের জন্য করেছি আর কি। এই ড্রেনে পানি দিলে হাঁস কিন্তু এখানে এসে গোসল করে এবং বৃষ্টি না হলে কিন্তু আশপাশে কাদা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এর পাশাপাশি আমি কিন্তু একটা শুকনো জায়গায় হাঁস রাখি, যে এখান থেকে যে হাঁস ভিজে যায় সেগুলো শুকনো জায়গায় গিয়ে কিন্তু আবার হাঁসের পশমগুলো শুকিয়ে সেগুলো হাঁসগুলো আবার ঘরে চলে যায়। এই দেখতে পাচ্ছেন এই নেটের যে বাইরেটা দেখছেন এখানে হাঁস থাকে এবং আমার হাঁসের ঘরটা কিন্তু এই দেখা যাচ্ছে। এখানে এই ঘরে হাঁস আছে এবং হাঁসগুলো ডাইরেক্ট এখানে চলে আসে। তো ব্রুডিংয়ে আপনারা কী অ্যান্টিবায়োটিক দেবেন সেটা আমি এখন বলছি। প্রথম দিনে আপনার যে কোনো ইমিউনিটি সিস্টেম বানানোর জন্য লাইসোবিট কিংবা লাইসো প্লাস এ ধরনের একটু ইমিউনিটি দেওয়ার যে ওষুধগুলো না পারলে গ্লুকোজ, ল্যাকটোজ এগুলো দিয়ে রাখবেন।
আর 6 ঘন্টা পরে যে কোনো একটি অ্যান্টিবায়োটিক মক্সিসিলিন নাহলে ডক্সিসাইক্লিন কিংবা অ্যান্টোপ্রক্সিসিন এই ধরনের কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে রাখবেন। তাহলে অন্তত 3 দিন চালালে দেখবেন হাঁসের মর্টালিটি একদমই কমে যাবে। তো এইভাবে যদি আপনারা হাঁস পালতে পারেন তো আপনাদের কিন্তু হাঁস চাষে অবশ্যই আপনারা লাভবান হবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই